আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আজকের নাতের আসর অনুষ্ঠানে মোবারকবাদ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহের মতো অংশগ্রহণকে কবুল আর মঞ্জুর করে নিক। তো আল্লাহ পাক আমাদেরকে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলমকে দাতা সরওয়ারে কায়নাত শাহিন শাহে মৌজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাখানি করা, এর নাত শ্রবণ করা, নাত পাঠ করার সেই উত্তম সুযোগ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। তো নাতের আসর অনুষ্ঠানে আজকে আমরা শামিল হয়েছি। আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। ইনশাআল্লাহুল করিম আমাদের মাঝে নাতকা ইসলামী ভাই, আমাদের ইব্রাহিম ভাই মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন। আমরা ওনার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম হামদে বারি তাআলা আল্লাহ পাকের হামদ প্রশংসা শ্রবণ করব ইনশাআল্লাহুল করিম, এবং সাথে সাথে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাতও ধারাবাহিকভাবে শ্রবণ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সওয়াব অর্জনের নিয়তে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাতের আসর অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রসিদ্ধ আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জান্নাতের মূল হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতএব জান্নাত সেই নূরের দিকে এমনভাবে আগ্রহী যেমনভাবে শিশু তার পিতার প্রতি আগ্রহী হয়ে থাকে। আল্লাহু আকবার। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আলোচনা জান্নাত শুনে তখন খুশি হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকেই ধাবিত হয়। তিনি জান্নাতকে আটকে না রাখতেন, তবে জান্নাত রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জাহেরি জীবনে বের হয়ে এসে যেত, আর রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে তশরিফ নিয়ে যেতেন জান্নাতও সেখানে যেত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফেরেশতারাও প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। তো আমরা কেন করব না? আর আমরা সবাই জান্নাত চাই না? আর দেখুন না, জান্নাত প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার প্রত্যাশী। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সানা কানে করার তৌফিক নসিব করুক। ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানেও আমরা আমার নবীর শান নাতে মুস্তাফার মাধ্যমে শ্রবণ করব। আসুন পূর্বেই আল্লাহ পাকের হামদ, যে মহান রব তাআলা আমাদেরকে এমন প্রিয় নবী দান করেছেন, যে মহান রব তাআলা পুরো 18,000 মাখলুকাতের জন্য রহমতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছেন। তো আসুন সেই মহান রবের দরবারে আমরা হামদ পাঠ করি। জি, আমার ইব্রাহিম ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি
স্বপনেতে আসোনা মদনী মদীনে वाले सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदीन सल्ले आला हबीबिना सल्ले आला मुहम्मदीन अल्लाह 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 তুমি খালিক জলস্থলের আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জিন ও মানবের তুমি মালিক জিন ও মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা ক্ষমা করে দাও খোদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা ক্ষমা করে দাও খোদা দেখাও নূরে নবী রোজা দেখাও নূরে নবী রোজা শীতল পরি কলমা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিবি করলেন দান প্রিয় হাবিবি করলেন দান যিনি ইমানের জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনা ইয়া আল্লাহ ইয়া রহমান
কেটে যায় পাখি রায় গুঞ্জনে শোনায় পাখি রায় গুঞ্জনে শোনায় জিকির পবন হাওয়া প্রভাতে জিকির পবন হাওয়া প্রভাতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমা করো আত্মাকে মওলা দোহাই নবী ওহে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের জিকির অন্তরে প্রশান্তি দান করে। আল্লাহ পাকের জিকির বান্দার জবান যখন আমার রবের জিকির দ্বারা সুসজ্জিত হয়ে যায়, আল্লাহু আকবার, কতই না মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাকের প্রতি সৃষ্টি হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম না প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরূদ শরীফ জান্নাতের ফেরেশতারাও পড়ে। নয় আল্লাহ পাকের প্রিয় মাহবুবের উপর দুরূদ শরীফ আমরাও পড়ি না, আমার নবীর উম্মতরাও পড়ে। কেনই পড়বে না? কারণ সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওসিলায় আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, জান্নাতকে সৃষ্টি করেছেন। আমরা তো কিছুক্ষণ আগেই শ্রবণ করেছি, কিতাবের মধ্যে আসছে যে জান্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এভাবে আকাঙ্ক্ষী, এভাবে দাবিত হয় যেভাবে ছোট্ট শিশু তার পিতার দিকে আগ্রহের সাথে দৌড়াতে থাকে, দাবিত হয়ে থাকে। কালামে রাজার বেকায় আসছে, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি এতই সুন্দর, এতই সুন্দর, এতই সুন্দর যে জান্নাতও আপনার থেকে সৌন্দর্য এবং সুগন্ধি প্রত্যাশী। হে বাগানের প্রস্ফুটিত ফুল, তুমিও রিসালতের বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে সৌন্দর্যের ভিক্ষা চেয়ে নাও। আল্লাহু আকবার। আশিকানের রাসূল তো এমনই হয়ে থাকে। আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও সৌন্দর্যের বর্ণনা শুনে আশিকানের রাসূল কেমন উত্তম প্রিয় নবীর শানে কালাম লিখে থাকে। আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আজমতের প্রতি, সৌন্দর্যের প্রতি, আমার নবীর সৃষ্টির প্রতি, আল্লাহু আকবার, আমার নবীকে আমার রব তাআলা কেমন আলিশান, কেমন মহান আমার রবের সৃষ্টি। হাবিব, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আসুন আমরা ওনার শানে নাতে পাক শ্রবণ করি। জি ইব্রাহিম ভাই আমাদেরকে নাতে রাসূল শুনিয়ে দিন। তবু তোরে সৃজন গো প্রিয় নবী, তবু তোরে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন
সূর্য ভুবন গো প্রিয় নবী তব তরে সৃজন গো প্রিয় নবী তব তরে সৃজন গো প্রিয় নবী তব প্রেমে যেন কাঁদে সদয় মন তব প্রেমে যেন কাঁদে সদয় মন দাওনাশি তো নয়ন গো প্রিয় নবী দাওনাশি তো নয়ন গো প্রিয় নবী খুশি করো তুমি মোরে গোলাম বলে খুশি করো তুমি মোরে গোলাম বলে খুশি হবে মন গো প্রিয় নবী খুশি হবে মন গো প্রিয় নবী তব তরে সৃজন গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी और रसूलों से आला हमारा नबी পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু তব শান মানে মন গো প্রিয় নবী তব শান মানে মন গো প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী তব তরে সৃজন গো প্রিয় নবী তব তরে সৃজন গো প্রিয় নবী করো মন দয়া হে রসুলে খোদা করো মন দয়া হে রসুলে খোদা দাও না পাপ মুক্ত মন গো প্রিয় নবী দাও না পাপ মুক্ত মন গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী कौन दे तागे देने को वो चाहिए कौन दे तागे देने को वो चाहिए देने वाला के साचा हमारा
नबी देने वाला है साचा हमारा नबी कबरा लोक तो करो তুমি আমার কবরা লোক তো করো তুমি আমার রেখো তো মার চরণ গো প্রিয় নবী রেখো তো মার চরণ গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী তব রে সৃজন গো প্রিয় নবী চন্দ্র সূর্য ভুবন গো প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় চন্দ্র সূর্য গ্রহ সবকিছু সৃষ্টি হয়েছে। ভাই আমরাও তো সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় দুনিয়াতে এসেছি, ইমানের দৌলত মিলেছে, আল্লাহ পাকের জিকির করার সৌভাগ্য অর্জিত হচ্ছে। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত শোনার সৌভাগ্য অর্জন করছি। আসুন না সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্যের ব্যাপারে, কারণ অতুলনীয় সৌন্দর্যের অধিকারী আল্লাহ পাক আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক তার প্রিয় ও সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই সৌন্দর্য দান করেছেন যে যার উদাহরণ পাওয়া যায় না। আর উদাহরণ পাওয়াও যাবে কিভাবে? কেননা আল্লাহ পাক তার মতো অপূর্ব সুন্দর আর কাউকে তো সৃষ্টি করেননি। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য এমন ছিল যে কেউ বলতো চেহারা মুবারক চাঁদের ন্যায়, আবার কেউ বলতো যে চেহারা থেকে নূরের কিরণ বের হতো, তো কেউ বলতো তার চেয়ে বেশি সুন্দর দুনিয়াতে কেউ আসেইনি। কালামে রেজার ব্যাখ্যায় বড়ই সুন্দর এসেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার মতো অপূর্ব সুন্দর কোন চক্ষু তো দেখেইনি, কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ন্যায় সুন্দর কেউ সৃষ্টি হয়নি। সকল জগতের বাদশাহের মুকুট তার মুবারক মাথায়, এবং আমি আপনাকে উভয় জগতের শাহিনশাহ মান্য করি। আল্লাহ পাক সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সৌন্দর্যের প্রতি আমরা যেন কুরবান হতে পারি। আসুন না মোহাব্বত যেন সেই প্রিয় নবীর দিকে ধাবিত হয়, দিল সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামিকে, আনুগত্যকে যেন মেনে নেয়। আসুন আমরা নাতকা ইসলামী ভাইয়ের সাথে কালামের মধ্যে শামিল হয়ে যাই। এমন পুরো করেছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল, এমন পুরো করেছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল, দো জাহানের মায়াবী সূরত প্রিয় সে ভারী ইয়া রাসূল, এমন পুরো করেছে
প্রিয়সী ভারী ইয়া রাসূল মায়ের মমতা হবে কেমন করে কি তেমনি ছেলেকে আপন মায়ের মমতা হবে কেমন করে কি তেমনি ছেলেকে আপন নিজের উম্মতের তরে তোমার যা করুণা ইয়া রাসূল নিজের উম্মতের তরে তোমার যা করুণা ইয়া রাসূল এমন করেছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল দো জাহানে মায়াবী সুরত প্রিয়সী ভারী ইয়া রাসূল অলস নিদ্রায় দিবসে জামি শেষ করেছে জীবন খানি অলস নিদ্রায় দিবসে জামি শেষ করেছে জীবনে খানি আমাদেরই ভেবে জোরেছে তোমার নয়নে বাড়ি ইয়া রাসূল আমারি ভেবে জোরেছে তোমার নয়নে ভারী ইয়া রাসূল এমন অপরূপ করেছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল দো জাহানে মায়াবী সুরত প্রিয়সী ভারী ইয়া রাসূল পাপী তাপী হোক না অপরাধী কাফির বেদিন কিংবা মুশরিক তোমার করুণায় এইভাবে আশ্রয় মিলেছে ইয়া রাসূল তোমার করুণায় এইভাবে আশ্রয় মিলেছে ইয়া রাসূল এমন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল দো জাহানে মায়াবী সুরত প্রিয়সী ভারী ইয়া রাসূল জামিলে রজবীর শুধুই বাসনা একটি মাত্র আর কিছুই না জামিলে রজবীর শুধুই বাসনা একটি মাত্র আর কিছু না হৃদয় জোরে হোক তোমারি প্রেমের বসত বাড়ি ইয়া রাসূল হৃদয় জোরে হোক তোমারি প্রেমের বসত বাড়ি ইয়া রাসূল এমন অপরূপ করেছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল দো জাহানের মায়াবী সুরত প্রিয়সী ভারী ইয়া রাসূল এমন অপরূপ করেছে খোদা রূপ সে তোমারি ইয়া আল্লাহ 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 পাক কেমন অতুলনীয় অপূর্ব আমার নবীকে বানিয়েছেন। সাহাবী রাসূল হযরতে খালিদ বিন ওয়ালিদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গোত্রের সরদার জিজ্ঞাসা করল, আপনার নবীর সৌন্দর্য বর্ণনা করুন। তিনি বললেন, আমি বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো না। সে আরজ করল, সংক্ষিপ্তকারে বর্ণনা করুন। বললেন, যাকে প্রেরণকারী হলেন আল্লাহ, সেই হিসাবে তার রসুলও অতুলনীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটির পাত্রে সমুদ্র আটকে দিয়েছেন, অর্থাৎ যাকে প্রেরণকারী হলেন আল্লাহ পাক, অতঃপর তিনি আল্লাহ পাকের মাহবুব। তাই তার অনুপম সৌন্দর্যের অনুমান কেই বা করতে পারবে। রাসূলের প্রসিদ্ধ নাত পরিবেশনকারী সাহাবী রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপূর্ব সৌন্দর্যের বর্ণনা এইভাবে করেন, যার অনুবাদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার চোখে আপনার চেয়ে বেশি অনুপম সুন্দর ব্যক্তি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার মতো সুন্দর আজ পর্যন্ত কোনো মহিলা জন্ম দেননি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি যেমনটি চেয়েছেন তেমনই আপনাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্যই তো কিতাবের মধ্যে আসছে না, জিসকে হাথোं के बनाए हुए है हुस्न জামাল। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই হুসন জামালের উপর আমাদেরকে কবুল করে নিই। আমরাও যেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক সৌন্দর্যের মাশাআল্লাহুল করিম মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে পারি, যেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসা আমাদের অন্তর পরিপূর্ণ হয়। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কত কিছুর সৌন্দর্য না আমাদের চোখে ধরা দেয়, আমরা প্রত্যাশী হয়ে যাই। তো একজন আশিকে রাসূল, একজন আমার নবীর সত্যিকার প্রেমিক, সে তো আমার নবীর ই মহব্বতকারী হয়, আমার নবীকেই ভালোবাসে, আমার নবীরই প্রেমিক হয়। তো এই জন্যই নাতের আসর অনুষ্ঠান সাজানো হয়েছে, যেন আমরা কালামের মধ্যে, নাতের মধ্যে সৌন্দর্য আমার নবীরই শুনি, বর্ণনা শান আমার নবীরই শুনি, মহব্বত আমার নবীকেই করি, ভালোবাসা অন্তরে আমার নবীর তাকুক। তো আসুন না আমরা নাতকা ইসলামী ভাইয়ের সাথে ইনশাআল্লাহুল করিম নাতে মুস্তাফার মধ্যে শামিল হই। আমাদের সময় জিকিরে মুস্তাফাতে, জবান নাতে রসুল গাইতে গাইতে, কান নাতে রসুল শুনতে শুনতে কাটিয়ে দে। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরু লতা
বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে নয়ন যুগল দিশিত যে আমার দেখিতে নয়ন যুগল দিশিত যে আমার গো মনে নোরানি নবী দেখাও না চেহারা গো নোরানি নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহু আকবার। কেমন অপরূপ সৌন্দর্যের অধিকারী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। হে প্রিয় মুস্তাফার সৌন্দর্যের আশিকগণ, এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদের জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সমস্ত সৌন্দর্য প্রকাশ করা হয়নি। যদি সব প্রকাশ হয়ে যেত তবে আমাদের চোখ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখতেই পারত না। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু বকর, আমার প্রকৃত অবস্থা আমার প্রতিপালক ব্যতীত আর কেউ জানে না। আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশিকে মাহে রিসালাত মৌলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যকে কতই না সুন্দরভাবে বর্ণনা করেন। কালামে রাজার ব্যাখ্যায় আসছে, আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে
পর্দায় লুকিয়ে রেখে মহিলাদের হাতে লেবু বা আপেল কাটার জন্য দেয়া হয়েছিল। অতঃপর হজরত ইউসুফ আলাইহিস সালামের জলওয়া দেখিয়ে লেবু কাটার আদেশ দেওয়া হলো। কিন্তু যখনই তারা হজরত ইউসুফ আলাইহিস সালামের জলওয়া দেখলো, তখন তারা সবাই হতবাক হয়ে গেল এবং লেবু কাটার পরিবর্তে নিজেদের আঙ্গুল কেটে ফেলল। আর তারা বুঝতেও পারল না। আলা হজরত রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য দেখে নয়, বরং শুধু নাম মুবারকে আঙ্গুল নয়, আরবের প্রসিদ্ধ যুবকেরা নিজেদের মাথা কাটিয়েছে। হাই হাই, আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা নসিব করুক। সেই প্রিয় নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে নিজের জীবনকে সাজানোর সেই তৌফিক আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহ, আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে নাতের আসর অনুষ্ঠান সাজিয়েছে। শুধু মাদানী চ্যানেলের মাধ্যমেই নয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ইজতিমাগুলোতে, ইজতেমাই জিকির ও নাতগুলোতে, আলহামদুলিল্লাহ মাদানী কাফলায়, আলহামদুলিল্লাহ মাদানী মাশওয়ারাগুলোতে, যেখানেই ইসলামী বেহরা জমা হয়, তারা মহব্বতে নাতের আসর সাজিয়ে থাকে, ঘরে নাতের আসর সাজিয়ে থাকে। এটা তো মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা মাশাআল্লাহ নাতের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, এবং সাথে সাথে দাওয়াত ইসলামী আমাদেরকে এটাও আমার নবীর মহব্বতে, আমার নবীর সুন্নতের ভালোবাসা, সুন্নতের মহব্বত আমাদেরকে দিতে চাচ্ছে। আমরা যেন আমাদের জীবনকে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের এবং সুন্নতের রঙে সজ্জিত করি। আসুন না আমরা দাওয়াত ইসলামের দ্বীনী মহলে সম্পৃক্ত হয়ে নেকির দাওয়াতের মধ্যে শামিল হই, মহব্বতে রসুল অর্জন করি এবং সেই নবীর সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করি। তো আসুন না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে এখন ইনশাআল্লাহুল করিম আমরা সালাতুসসালাম ইনশাআল্লাহুল করিম পড়া হবে। তো এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে। তো শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহুল করিম। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকে দেখতে উৎসাহিত করুন। আসুন আমরা সালাতুসসালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপ্নে অংশনা মাদানী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पेला खो सलाम शमे है बाजी में हिदायत पेला खो सलाम गौसे आज़म इमाम मुतो का
सलाम शमे है बाजी में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैजों से जिनके लाखों नामा जी बने फैजों से जिनके लाखों ईमान में सजे उसे आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमे है बाजी में हिदायत पे लाखों सलाम। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দোয়া করি এবং অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে দোয়ার জন্য বলেছে বিভিন্ন মাধ্যমে। তো আসুন আমরা প্রত্যেকেই যারা যারা দোয়ার জন্য হাত উঠিয়েছে, যারা বলেছে সবার জন্য আল্লাহ পাকের দরবারে হাত উঠাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, তুমি আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের নাতের আসর অনুষ্ঠানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, যারা যারা হাত উঠিয়েছে, যারা যারা দোয়ার জন্য বলেছে, প্রত্যেকের নেক ও জায়েজ দোয়া মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হবার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে নেক ও মুত্তাকি বানিয়ে দাও, আমাদের প্রতি রাজি হয়ে যাও। দাওয়াতে ইসলামীকে কবুল করে নাও। দাওয়াতে ইসলামীকে বাংলার প্রতিটি ঘর ঘর পৌঁছানোর, ইয়া রাসূলুল্লাহ নারাকে বুলন্দ করার, তোমার নবীর মোহাব্বত ও ভালোবাসাকে আম করার এই দিনই সংগঠন দাওয়াত ইসলামীকে বদনজর থেকে হিফাজত করো। দাওয়াত ইসলামীর জন্য যত অর্থের অভাব তোমার গাইবী খাজানা থেকে নসিব করো। আমাদেরকে সবাইকে মিলেমিশে তোমার দ্বীনের সুন্নতের খিদমত করার সেই জজবা ও হিম্মত আমাদেরকে দান করো। আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা, দিদারে মুস্তাফা নসিব করে দাও। মওলা, যারা অসুস্থতার জন্য দোয়া চেয়েছে তাদেরকে শিফা দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী।